নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। পাশের বাড়ির বাচ্চার বাবা হতে ঠিক কতটা আনন্দ পাওয়া যায় তা যদি আপনি না জানেন, আমি তো অন্তত জানি না, তাহলে সরাসরি গিয়ে দেবাংশুকে জিজ্ঞেস করুন। কারণ ওর কিছু অন্ধ ভক্ত যারা দিবারাত্র না থেমে, না ভয় পেয়ে এবং লজ্জা ঘেন্নার কান কেটে যারা ওর পদলেহন করে চলেছে, তারা ওকে নিয়ে মাঝে মধ্যে এমন সব পোস্ট করছে যে খেলা হবে এই স্লোগানের জনক নাকি ও। খুব ভালো কথা। শুধু ও তা কেন, আমি আরও ভালোভাবে কিছু উদাহরণ দিচ্ছি। আসলে যেমন ঝাড় তার তেমন বাস, এটা তো হওয়ারই ছিল, এটা ছাড়া তো কোনো কথা হতেই পারে না। যেমন ধরুন, এই যে খালেদা জিয়া স্লোগান তুলেছিলেন মা মাটি মানুষ, সেটা এখন কে ব্যবহার করে এই পশ্চিমবাংলায় আপনারা জানেন। বঙ্গবন্ধু মুজিবুর রহমান বলতেন জয় বাংলা। এখন আমরা এই জয় বাংলাটা কাদের মুখে শুনতে পারি আপনারা জানেন? আরে ছোটবেলায় জানতাম চোখে জয় বাংলা হয়, এখন দেখি জয় বাংলা সেই বাংলাদেশের স্লোগান এখানে পশ্চিমবাংলায় দেওয়া হয়। আসলে কিছু মানুষের একটা সমষ্টিগতভাবে একটা মানে অধিকার থাকতেই পারে, বাকশক্তির অধিকার, কিন্তু তাদের তার মানে এই নয় যে তারা গ্রেটার বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে এই পশ্চিম বাংলাটাকে। স্লোগানের মধ্যে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশি স্লোগান একের পর এক ব্যবহার করা হচ্ছে। আর এই খেলা হবে স্লোগানটা না বাংলাদেশের একজন সাংসদ ওসমান শামীমের দেওয়া, এর জনক আজকে দেবাংশু। খুব ভালো কথা। তাহলে এইটাকে গ্রেটার বাংলাদেশ বানানোর জনকটাকে, জননীটাকে